প্রণাম। এবার শুনবেন শুদ্ধ ভক্তি লাভ করার ফলে কিংবা শুদ্ধ ভক্তি প্রাপ্ত হওয়ার ফলে তার কি কি ফল পেতে পারে। সেখানে রূপ গোস্বামী পদোপদেশ সমিতি বলছেন, উৎসাহ ধৈর্য নিচ্ছাদ তৎতৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তি সর্বভক্তি প্রসিদ্ধতি। সেবা কার্যে উৎসাহ 1। 2, দৃঢ় বিশ্বাসের সহিত সংকল্প গ্রহণ করা, আমি এটা পারবই করতে, আমি নির্জলা একাদশী করবই, আমি 16 মালা কেন 25 মালা করবই। 3, নিষ্ঠার সাথে ভগবত ভক্তির যাজনের সব রকমের বাধা বিপত্তির পরিস্থিতিকে ধৈর্য ধারণ করা, অর্থাৎ নিষ্ঠা। এত নিষ্ঠা যেমন আপনি দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, কারা দৃঢ়তা হৃদয়ের ভিতরে দৃঢ়তা লাভ করে ভগবত ভক্তি করতে পারে, যেসব অন্তর্গত পাপম জননম পুণ্য কর্মনম তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন্ত ম্যাক অন্যান্য ভাগ। যে আর হৃদয় থেকে সমস্ত পাপ বিদূরিত হয়ে গেছে সেই ব্যক্তি অত্যন্ত দৃঢ় এবং নিষ্ঠা সহকারে ভগবানকে ভজন করতে পারে। সেই জন্য বলছে নিষ্ঠার সাথে ভগবত ভক্তির যাজনে যত রকম বাধা বিপত্তি আসুক না কেন, পরিস্থিতি হোক না কেন, ধৈর্য ধারণ করে সহ্য করেন। 4 নম্বর, নবদ্বীপের ভক্তি বিধি অনুসারে সেবা কার্য সম্পাদনের জন্য তিনি দৃঢ়তার সঙ্গে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেন এবং সেই ব্রত পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। 5, অসৎসঙ্গ ত্যাগ, আমরা বলি না অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। 6, পূর্বতন আচার্যবর্গের পদঙ্ক অনুসরণ করেন, সেখানে তিনি মন গড়া মন মাফিক কোনো কিছু বলেন না। দ্বিতীয়ত, শ্রীমদ্ ভাগবতমে ভগবান কৃষ্ণ এবং উদ্ধবের আলোচনায় 11 স্কন্ধের 14 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছেন, যদি কেউ শুদ্ধ ভক্তি লাভ করে তার কি ফল। নিরপেক্ষ মনিন সন্তম নৈবরম সমদর্শিনা অনুব্রজম অহম নিত্যম পূজা এত্তম অঙ্ঘিরেণুভি। ভগবান বলছে, যদি কেউ কৃষ্ণ ভক্তি লাভ করে, যেমন চিনি পড়ে থাকলে পিঁপড়া ঠিক পৌঁছে যায়, যদি কেউ কৃষ্ণ ভক্তি লাভ করে, সেখানে বর্ণনা করেছে যে ভক্ত অনন্য সহকারে নিষ্ঠার সহকারে কারোর প্রতি ভগবত ভোজন করে, সে যে কোনো ভক্ত অন্য কারোর প্রতি অনুদান ও প্রতিদান পাওয়ার আশা অর্থাৎ সম্মান পাওয়ার আশা তার মনের ভিতরে থাকবে না। 2, জড় জাগতিক সব রকমের স্পৃহারূপ আসক্তি থেকে মুক্ত হবে বা হয়। 3, একাগ্র চিত্রে আমার চিন্তায় মগ্ন থাকে। 4, সমস্ত জীবের প্রতি রাগদ্বেষ শূন্য হয়। 5, সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়। এই ধরনের ভক্ত যখন কৃষ্ণ ভক্তি লাভ করে তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি হয়। ভগবান বলছে, এই ধরনের ভক্তের আমি পিছন পিছন ঘুরতে থাকি, আমি একটা বড় আশা নিয়ে, কি সেই ভক্তের চরণধুলি কি করে আমার মাথায় পড়বে। তো সেই জন্য আমরা দেখি এটাই শুদ্ধ ভক্তির ফল। হরে কৃষ্ণ।